প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের আমাদের যে পরিস্থিতি আজকে বাংলাদেশে তৈরি হয়েছে, বাংলাদেশে না আছে গণতন্ত্র, না আছে জনগণের মর্যাদা। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করার পর ছাত্রলীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষিত করা হয়। তো ছাত্রলীগের যারা বড় বড় নেতাকর্মী সাদ্দাম, ইনার, এরা বিভিন্ন দেশ থেকে তার যে সংগঠনের যারা কর্মী আছে তাদেরকে একত্রিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তো এই মুহূর্তে যে সাদ্দাম হোসেনের যে একটি গোপন ভিডিও, যেখানে তার নেতাকর্মীদেরকে কি বলছে, সে কি নির্দেশনা দিছে বাংলাদেশ ছাত্রলীগকে, তারই তথ্যচিত্র কিন্তু আমাদের হাতে আসছে এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্যচিত্র। তো সেখানে কি কি বলা হয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো ভিডিও সহ। তো চলেন আমরা দেখে আসি সেখানে সাদ্দাম হোসেন কি বলছে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে। প্রস্তুতি নিতে হবে, কারণ আমাদের আমাদের যে পরিস্থিতি আজকে বাংলাদেশে তৈরি হয়েছে, বাংলাদেশে না আছে গণতন্ত্র, না আছে জনগণের মর্যাদা, না আছে কোনো ধরনের ন্যায় বিচার, না আছে কোনো মৌলিক মানবাধিকার। দেশে গণতন্ত্রের 12টা এরা বাজিয়ে দিয়েছে। আমাদের জনগণের কোনো ম্যান্ডেট নাই। আওয়ামী লীগের আজকে কথায় কথায় আমাদেরকে এরা ফ্যাসিস্ট বলে, স্বৈরাচার বলে। আমার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের কোনো ধরনের রাজনৈতিক অধিকার নেই, মত প্রকাশের অধিকার নেই। টেলিভিশন মিডিয়া প্রত্যেকটি তারা কন্ট্রোল করে। আগে একটা বিটিভি ছিল, আমরা সমালোচনা করতাম। আজকে বাংলাদেশের প্রত্যেকটা টেলিভিশনে একটা বিটিভিতে পরিণত হয়েছে। বিচার বিভাগে কি বলবে না বলবে, রায় দেওয়া হবে, সব সরকার নির্ধারণ করে দিচ্ছে। নির্বাহী বিভাগ থেকে রায় দেওয়া হচ্ছে। আর এই সরকারের এই হচ্ছে জবরদখলকারী সরকার, দেশ ডাকাতি করে বেড়াচ্ছে এবং একই সঙ্গে আমাদের এই প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। কৃষকেরা সার পাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা আমাদের নেত্রী এই কোভিড বিশ্ব অর্থনৈতিক মহামন্ত্র সবকিছুর মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে বই তুলে দিয়েছে। বই দেওয়ার মতো ক্যাপাসিটি নাই, এইচএসসি পরীক্ষা দেওয়ার ক্যাপাসিটি নেই। এই সরকার আজকে ক্ষমতা দখল করতে বসেছে। এদেরকে হটিয়ে যেন বিদায় করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। এই ফ্যাসিস্ট, এই জবরদখলকারী হানাদার বাহিনীকে আমরা এর বিদায় ঘন্টা আমরা বাজাবো। বাংলাদেশ ছাত্রলীগের একটা লক্ষ্য, আমাদের একটাই পথ সংগ্রাম, আমাদের একটাই ফলাফল, সেটা হচ্ছে বিজয়। এবং এটি আমাদেরকে যে কোনো মূল্যে ছিনে আনতে হবে। শেখ হাসিনা আবারও বাংলাদেশে ইতিহাস তৈরি করবেন। শেখ হাসিনা আবারও একটা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন করবেন এবং শেখ হাসিনা আবারও বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন। এটাই হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করছি। সেই লক্ষ্যে কিন্তু এই জুম মিটিং গুলো করছি এবং আমরা সেই আন্দোলনের প্রস্তুতি, এবং প্রস্তুতি বলতে সকল ধরনের প্রস্তুতি একটা করা প্রয়োজন। ছাত্রলীগের কর্মীদেরকে আমি আহ্বান জানাবো সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে, যাতে করে আমাদের মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা ডাকে আমরা এই দেশে এই সরকারের বিদায় ঘন্টা যেন বাজাতে পারি। সেই লক্ষ্যে যখন যা করার প্রয়োজন হবে আমাদের ছাত্রলীগের নেতা কর্মীরা যেন সেক্ষেত্রে প্রস্তুত থাকে, সেই প্রস্তুতিটা আপনাদেরকে এখনই গ্রহণ করতে হবে। ফেসবুকই তো আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার সবখানে আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন। সবখানে জনমত প্রতিষ্ঠিত করা, সত্যিকারের তথ্যগুলো তুলে ধরা, গণমানুষের ভোগান্তির কথাগুলো তুলে ধরা, প্রত্যেকটি ক্ষেত্রেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো আপনারা নিয়ে আসবেন। আর মহানগর জেলার অভ্যন্তরে যে আহত, নিহত, গ্রেপ্তার, অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আপনারা প্রত্যেকটা ইউনিট আপনাদের কাছে যেন তালিকা থাকে, সেই তালিকাটা আপনারা নিশ্চিত করবেন। সমস্ত ধরনের ক্ষয়ক্ষতির তালিকা, এই যাবতীয় তথ্য যেন আপনারা লিপিবদ্ধ করে রাখতে পারেন, সেগুলো করবেন। আমাদের ছেলেমেয়েরা ক্লাস পরীক্ষা করতে পারছে না, সবাইকে একটি প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন, যাতে করে এই ছেলেমেয়েরা ক্লাস করতে পারছে না, এরা যাতে করে সংগঠন ভবিষ্যতে দৃঢ়ভাবে করতে পারে, এদের যেন কষ্টটি লাঘব হয়, আমরা যেন তাদের পাশে থাকতে পারি। বাংলাদেশ ছাত্রলীগ করার কারণে তাদের একাডেমিক অধিকার কেড়ে নিয়েছে, আমরা যেন তাদের সেই সমবেদনাটা দিতে পারি। সবাই আপনারা উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে কারা কারা ক্লাস করতে পারছে না, পরীক্ষা করতে পারছে না, তাদের সঙ্গে কথা বলবেন এবং করার চেষ্টা করবেন। স্টুডেন্টদের ডিমান্ড ছিল কোটা সংস্কার, আমরা কোটা সংস্কারের জন্য যা যা করা প্রয়োজন, সরকারের কাছে বলা, আদালতে যাওয়া, মিটিং করা, বিক্ষোভ মিছিল করা, সমাবেশ করা, সবই আমরা করেছি। যেখানে যে অবস্থায় পারে সেটি করেছে। তো ছাত্রলীগের আমাদের নিষিদ্ধ করেছে, আমরা বাংলাদেশকে এই ফ্যাসিলিটি মুক্ত করবো। আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমরা আমাদের নেত্রীর একটি সাহসী প্রত্যাবর্তন বাংলাদেশে তৈরি করবো। আমাদের নিষিদ্ধ করেছে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করবেন। আমাদের নিষিদ্ধ করেছে বাংলাদেশে আমরা গণতন্ত্র ফিরিয়ে দেবো, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং ছাত্রলীগের নেতা কর্মীদের কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা লীগের ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি পাশে ছিল, দুর্যোগে, বিপদে, সংকটে, সংগ্রামে ছাত্রলীগের নেতা কর্মীরাই সবচেয়ে বেশি সাহসী, সৃজনশীল এবং লড়াকু। যে কারণে আমি দৃঢ়তার সঙ্গে বলছি যে বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কর্মীরা আগামী দিনে বাংলাদেশকে
নেতৃত্ব দেবে। আমাদের জেলা, মহানগর, উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী আছে, তারা নিশ্চিত করে যে ভবিষ্যতে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করবো। আমাদের নেতাকর্মীরা আরো বেশি সাহসী হচ্ছে, প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আজকে যারা এই পরিস্থিতি মোকাবেলা করছে, আগামী দিনে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। বাংলাদেশ লীগের কর্মীদেরকে সেই লক্ষ্য সামনে রেখেই আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তৃণমূলের নেতাকর্মীরা আবারও আমাদেরকে সত্যিকারের পথ দেখাবে। তারাই আমাদের সত্যিকারের নেতা এবং তারাই আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে। তো আপনারা কাজে নেমে যেতে হবে। আমরা বিশ্বাস করি যে আমরা সেই লড়াইটি করবো, এই লড়াই আমরা বিজয়ী হবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমরা পরস্পরের প্রতি ভালোবাসা, ছাত্রলীগের আমরা একটা সংগঠন করি, সবাই সবার প্রতি যেন ভালোবাসা রাখি, সবাই সবার বিপদে আপদে থাকি এবং সেখান থেকে দিয়ে কাঁধে কাঁধ থেকে হাতে হাত মিলে ঐক্যবদ্ধভাবে যেন আমরা এই অপশক্তির পরাজয় নিশ্চিত করতে পারি, সেই আহ্বান জানিয়ে আপনারা সবাই ভালো থাকবেন। আবার ইনশাল্লাহ দেখা হবে। সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।